ইন্টারন্যাশনাল ডে অফ যোগা রান এবং ধ্যান, এই যে অনুষ্ঠানটির 2 কিলোমিটার দৌড়ানোর একটা প্রতিযোগিতা ছিল, তারপরেই মেডিটেশন করা হয় এবং যোগাও করা হয় নরেন্দ্রপুর থানাতে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রায় 100 জন প্রতিযোগী। সোনারপুর নর্থের এমএলএ দেবাশিস ধর অনুষ্ঠানের সূচনা করেন। নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আইসি প্রসেনজিৎ বিষ্ণু নিজে 2 কিলোমিটার দৌড়ান প্রতিযোগীদের সঙ্গে এবং বলেন যে মানুষের ডেলি লাইফের যে স্ট্রেস কমানোর জন্যে পুরো ভারতবর্ষব্যাপী আজকের এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। আমরা আজকে নরেন্দ্রপুর থানার উদ্যোগে এই অনুষ্ঠানটি করছি। গড়িয়া থেকে নরেন্দ্রপুর থানা অবধি এই যে আপনারা দেখছেন যে দৌড় প্রতিযোগিতা, সেটার আমরা শুভ সূচনা করেছি। এবং নর্থের এমএলএ দেবাশিস ধর বলেন যে আমরা প্রত্যেকে যে প্রফেশনেই থাকি, এটাকে যদি আর্ট অফ লিভিং এটাকে যদি অ্যাডপ্ট করে নিই, তাহলে মানুষ অনেক সুখে এবং শান্তিতে থাকবে। আজকে এটা যাত্রা শুরু করলাম, এটা আমরা ধারাবাহিকভাবে চালাবো। নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ বিষ্ণু 2 কিলোমিটার ছোটার পর তিনি সংবাদ মাধ্যমকে বলেন, অনেক দিন বাদে রোড রেসের একটা এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো। এরপর আমরা যোগা ও মেডিটেশন করব। এই প্রতিযোগিতার একজন মহিলা প্রতিযোগী দেবপ্রিয়া প্রাল বলেন, এই প্রোগ্রাম করার পরে আমরা যে রিলিফ পেয়েছি তা খুব ভালো লাগছে। আমি নিজে 1.5 কিলোমিটার দৌড়ালাম, তারপরে মেডিটেশন করলাম, খুব শান্তি লাগছে নিজেকে। দৌড়ানোর পরে ধ্যান করলে নিজের মনে শান্তি আসবে। সবাই যে পৃথিবীতে দৌড়ে বেড়াচ্ছি, কেউ ভালো নেই, মানসিক অস্থিরতা সবার মধ্যেই রয়েছে। আর এই অস্থিরতাকে কাটাতে শান্ত হওয়ার জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা শ্বাসকে গুরুত্ব দেব, অথচ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্বাস আমাদের সাথে রয়েছে। আমরা এই শ্বাসের মাধ্যমে, একমাত্র ধ্যানের মাধ্যমে ঢুকতে পারি, বলেন সুমিতা দেওগড়িয়া, এই ধ্যানের ট্রেনার। এবং সর্বোপরি আপনারা দেখছেন সোনারপুরের এমএলএ দেবাশিস ধর, ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিষ্ণু সহ থানাতেই এই প্রশিক্ষণ শিবির চলছে। এবং দেখছেন যে নরেন্দ্র মোদীর যে গাইডলাইন সারা ভারতবর্ষ জুড়ে দিয়েছে এবং মানুষের স্ট্রেস কমানোর জন্যে, মানুষ যাতে সুখে শান্তিতে সারাটা জীবন থাকতে পারে, তারই একটা ছোট্ট প্রয়াস আজকের এই অনুষ্ঠান। আপনারা দেখছেন সেই ছবি লাইভ বেঙ্গল টুডের পর্দায়। দেবাশিস ধর নিজে ট্রেনারদের সাথে প্র্যাকটিস করছেন। দেবাশিস ধরের পাশেই বসে রয়েছে নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিষ্ণু। আপনারা দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি। এবং এখানে অনেক পার্টিসিপেন্ট এই অনুষ্ঠানটাতে রয়েছে, যোগদান করেছে এবং তারা প্রত্যেকে নিজের মতো করে তারা চেষ্টা করছেন শরীরকে সুস্থ, মনকে সুস্থ রাখতে। এই যে প্রচেষ্টা আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানার সহযোগিতায় আজকের করা হচ্ছে আয়ুষ ডিপার্টমেন্টের তরফ থেকে। দেখছেন দেবাশিস ধর ধ্যানে বসে রয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবার আমরা আসব যে এই প্রোগ্রামটার করার ফলে মানুষের যে কী ডেভেলপমেন্ট হলো, সেগুলো আমরা একটু শুনে নেব। এটা তো আয়ুষ মন্ত্রক থেকে নেওয়া। আর সবথেকে বড় কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে ডেলি লাইফের যে স্ট্রেস, এটা কমানোর জন্য পুরো ভারতবর্ষব্যাপী
এই প্রোগ্রামটা আমাদের বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। যেমন আমি আজকে নরেন্দ্রপুর থানায় অ্যাটেন্ড করেছি। আমাদের সমস্ত বিধায়করা বা অন্যান্য যারা ডিগনিটারিজ আছে প্রত্যেকে সুনির্দিষ্ট জায়গায় এই প্রোগ্রামটা পালন করছে। ক্যালকাটা পুলিশ একটা বড় প্রোগ্রাম করছে। এটা সবথেকে ভালো দিক হচ্ছে যে আমরা ডেলি লাইফে যে স্ট্রেস থাকে এবং যেভাবে আমরা বলতে পারেন যে আর্ট অফ লিভিংয়ের আমাদের যে দরকার লাইফে, আর্ট অফ লিভিংয়ের যে দরকার আছে এবং আর্ট অফ লিভিংটা প্রত্যেক দিনের জীবনে আমাদের এটা যদি প্রতিফলন না থাকে তাহলে জীবনে স্ট্রেস বাড়তে বাড়তে একটা সময় যে চলে যায়, স্ট্রেস লেভেলকে আমরা পেরিয়ে যাই। তো প্রত্যেকে যে যে প্রফেশনেই আসেন না কেন, প্রত্যেকের জীবনে এটা যদি আমরা অ্যাডপ্ট করে নিই তাহলে এক সময় আমরা এতটাই ভালো থাকব, জীবনে যাই ঘটে যাক না কেন কোনো কিছু আমাদের স্পর্শ করতে পারবে না। এই জন্য আজকে এই উদ্যোগটা নেওয়া। এটা আমাদের যাত্রা শুরু হলো, ইট উইল কন্টিনিউ। মানে শুধু এটা নয় যে আজকে আমরা একটা জিনিস করে শেষ করে দিলাম। আমরা এরকম সেশন সপ্তাহে অন্তত যাতে 2-3 দিন করে করা যায় সেটা আমরা চেষ্টা করব। একটা কোনো ভালো জায়গা দেখছি সেখানে আমরা কন্টিনিউ করব। এখানে অনেক মানুষ আমাদের সাথে যোগ থাকবে। এরকম একটা কর্মব্যস্ত দিনের প্রথমেই এরকম একটা প্রোগ্রাম, কি বলবেন? দারুণ, অনেক দিন বাদে রোড রেসের একটা এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগলো। সবাই মিলে একসঙ্গে দৌড়নো, ওয়েদারও ভালো ছিল, হালকা বৃষ্টি, আমরা খুব সুন্দর দৌড়েছি। এরপর আবার আমাদের যোগা করার ব্যাপার রয়েছে, সুতরাং অল দি বেস্ট। এরকম একটা প্রোগ্রাম কি জন্য? যেহেতু আমাদের 21শে জুন ইয়োগা ডে আছে, তো সেই উপলক্ষে আমাদের এই মানে আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের। কিন্তু আজকের এই প্রোগ্রামটা করার পর আমরা যে রিলিফ পেয়েছি সবাই, মানে আমাদের প্রতিদিনের একটা স্ট্রেস থাকে, সবারই স্ট্রেস থাকে যে যে ফোরামে আছে সেই ফোরাম থেকে, কিন্তু আজকের মানে প্রোগ্রামটা হওয়ার পরে আমরা একটা ভীষণ রিলিফ পেয়েছি প্রথম। এবং 1.5 কত 2.5 আমি 1.5 দৌড়িয়েছি, দেন বাকিটা হেঁটেছি আর কি। যাই হোক, তো বাট ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে। এবং মানে যারা আমাদের সাথে ছিল আর্ট অফ লিভিং, তাদেরকেও থ্যাঙ্কস বলবো কি মানে আমাদের এরকম এত ভালো একটা রিলিফ দেওয়ার জন্য। মেডিটেশন তো অনেকেই করে, আমরাও রেগুলার করি, কিন্তু আজকের মেডিটেশনটা একটা অন্যরকম। কারণ আমরা শুধু এইটুকুই বলবো, শান্তি, আর নেক্সট কোনো ওয়ার্ড নেই। দেবপ্রিয়া পাল, থ্যাংক ইউ। হাই, এই প্রোগ্রামটা নিয়ে বলবো বলতে আজকে যে আমরা অনুষ্ঠানে আয়োজিত করেছি সেটা হচ্ছে আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত এটাকে দিয়েছে। এর প্রয়োজনীয়তা প্রচুর। আমরা এই যে রান করার পর ধ্যান, জীবনে তো আমরা দৌড়চ্ছি, এই রানের পরে ধ্যান যদি না করি, আমরা দৌড়তে দৌড়তে যে হাঁপিয়ে যাই না, আমাদেরকে নিজেদের মনের কথাটা ভাবতে হবে। না হলে সবাই যে পৃথিবীতে দৌড়ে বেড়াচ্ছি, কোথাও তো একটা শেষ আছে। দৌড়ানোর পরও তো কেউ শান্ত নেই, কেউ ভালো নেই, সবাই কিছু না মানসিকভাবে অস্থিরতা রয়েছে। সেই অস্থিরতা থেকে শান্ত হওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠান আমাদের হয়েছে রান টু ধ্যান। তো মনকে আমরা কিভাবে শান্ত করব, মনের দিকে কিভাবে দৃষ্টি দেব, এটার মেন আমাদের যে আর্ট অফ লিভিংয়ের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা শ্বাসের দিকে ধ্যান দিয়ে এই কাজটা করে থাকি। তো আমরা এখানে শেখাতে এসেছিলাম যে আমরা শ্বাসকে কী করে গুরুত্ব দেব। দেখুন, আমরা কখনো শ্বাসকে গুরুত্ব দিতেই ভুলে গেছি, অথচ জন্ম থেকে মৃত্যু অবধি শ্বাসই আমাদের সাথে আছে। তো আমরা এই শ্বাসের মাধ্যমেও আমরা একমাত্র ধ্যানের মধ্যে ঢুকতে পারি। তো আমরা আজ থেকে আমরা সংকল্প নিলাম যে আমরা প্রত্যেকে এখানে যতজন আছি এবং আমার কথা যতজন শুনতে পাচ্ছেন, প্রত্যেকে শ্বাসের দিকে আজ থেকে ধ্যান দেবেন। কিভাবে শ্বাস নিচ্ছেন আর কিভাবে শ্বাস ছাড়ছেন, এবং এই শ্বাস যে কতটা প্রিসিয়াস, এটাই দেখুন জন্ম থেকে মৃত্যু অবধি আপনার সঙ্গে রয়েছে। আপনি অন্য সঙ্গের প্রতি কত দৃষ্টি দিচ্ছেন, যা আপনার সবসময় সঙ্গে আছে সেটার প্রতি একটুখানি দৃষ্টি দিন এবং নিজের মনের খোঁজটার প্রতি একটুখানি তাকান। বহির জগতে না গিয়ে একটু অন্তর্দৃষ্টির দিকে একটু ধ্যান দিন, অন্তর্মুখী হওয়ার চেষ্টা করুন, তাহলে আমরা শান্ত হয়ে যাব। আমি আর্ট অফ লিভিংয়ের টিচার সুমিতা দেওঘরিয়া বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি জানেন, সবাই জানেন যে 21 তারিখ হচ্ছে বিশ্ব যোগা দিবস। তারই একটা সূত্র ধরে আজকে 19শে জুন
আমাদের যে সপ্তাহটা যোগা সপ্তাহ চলছে তারই একটা ভাগ হচ্ছে আজকের রান অ্যান্ড ধ্যান, অর্থাৎ কিনা দৌড়নো তার সাথে সাথে যোগা এবং ধ্যান, যেটা আমরা করেছি। আমরা শুরু করেছি এটা মাত্র 3 দিনের আমাদের পরিকল্পনাতে আমরা এটাকে করেছি। আজকে আমাদের 100-র বেশি লোকজন এসছিলেন। প্রাকৃতিক দুর্যোগ সামান্য কিছুর জন্য আমরা আশা করেছিলাম আরও বেশি, কিন্তু এই দুর্যোগের জন্য কিছু কম হয়েছে। তো যাই হোক, আমাদের 100 অধিক লোকজন দৌড়েছেন 2 কিলোমিটার প্রায় আপনার মডেল টাউন মোড় থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর নরেন্দ্রপুর থানা। আজকের এই অনুষ্ঠানটা মূলত সহযোগী সংগঠন যারা এই অনুষ্ঠানটা করছে সারা ভারতবর্ষ জুড়ে তথা পশ্চিমবঙ্গ জুড়ে, তারা হচ্ছেন দ্য আর্ট অফ লিভিং, আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ, এবং তার সাথে আমাদের পূর্ণ সহযোগিতা করেছে নরেন্দ্রপুর পুলিশ স্টেশন। এটা হচ্ছে সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত নরেন্দ্রপুর পুলিশ স্টেশন। তো এই সংস্থা সবাই মিলে, এবং আমি ব্যক্তিগতভাবে আমাকে কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছিল, তো আমি এই দায়িত্বটা পালন করেছি। ওখানে হয়েছে রান, তারপর এইখানে পুলিশ স্টেশনে এসে, নরেন্দ্রপুর পুলিশ স্টেশনে এসে এখানে 8 ঘন্টার একটা যোগা সেশন, তারপর আবার 10 মিনিটের একটা ধ্যানের অনুষ্ঠান আমরা করেছি। কী নাম আপনার? আমার নাম কল্লোল দাস, আমি এই অনুষ্ঠানটির এইখানকার কোঅর্ডিনেটর, অর্থাৎ গড়িয়া স্টেশন সোনারপুর জোনের কোঅর্ডিনেটর।